হোমমেড ক্লে রেসিপি জানতে চেয়ে যারা আমাকে ইনবক্স করেছিলেন আজকের ভিডিও আপনাদের জন্য। আসসালামু আলাইকুম কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ গ্লু। যেহেতু আমার গ্লুটা একটু থিক ছিল তাই আমি 1 কাপের একটু কম নিয়েছি। একটা টিস্যু লাগবে। টিস্যুটা আমি ছিঁড়ে গ্লুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যেন এটা পরবর্তীতে চক পাউডারের সাথে মিলে যায়। পাউডার দিতে হবে আমার এখানে 2 কাপ। আমি 2 কাপ চক পাউডার এখানে মিক্স করেছিলাম গ্লুটার সাথে। তারপরেও আমার চক পাউডারটা একটু বেশি শক্ত হয়ে গেছিল। তো আপনারা একটু পানি মিক্স করে নেবেন, আর না হয় এমআর গ্লুটা ইউজ করার চেষ্টা করবেন। পাউডারগুলো আমি আস্তে আস্তে গ্লুর সাথে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে। আগে আমি এটাতে ভালো মতো মিক্স করে তারপরে এটা হাত দিয়ে ভালো মতো মথে নেব। আমি এখানে 2 কাপ চক পাউডার একসাথে নিয়ে নিয়েছিলাম এবং আমি চক পাউডারগুলোকে একসাথে ওগুলোর সাথে মিক্স না করে অল্প অল্প করে মিক্স করেছি। আপনারা চাইলে 2-3 বার মিক্স করতে পারেন। আমি প্রথমে চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি, তারপর এটাতে হাত দিয়ে ভালো মতো মথে নিব। আর এটা মথা হয়ে গেলে আমি এটাতে একটুখানি তেল দিয়ে দিব। আমার কাছে আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু অলিভ অয়েলটা অ্যাভেলেবেল ছিল আমি অলিভ অয়েলটাই ইউজ করেছি। তেলটা ইউজ করলেও পাউডারটার সাথে আপনার ক্লেটা রেডি হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকে, তাই তেলটা দেয়া খুবই উপকারী। তো তেলটা দেয়া হয়ে গেলে সেটাকে ভালো মতো হাতের সাহায্যে মথে নিতে হবে। প্রথমে এটা হাতের সাথে লেগে লেগে আসবে, তারপর ভালো মতো মথা হয়ে গেলে তার হাত থেকে এটা ছেড়ে আসবে। তারপর হাতটা আপনি পরিষ্কার করে ধুয়ে তারপর এটাতে কাজ করতে পারবেন। তো এই পর্যায়ে আমার ক্লেটা রেডি হয়ে গেছিলো। আর আরেকটু মথার প্রয়োজন ছিল, যেহেতু এটা এখনও ড্রপের মতো হয়নি। একদম একটু ড্রপের মতো যখন হবে তখন ভাববেন যে এটা একদম পারফেক্ট। তো আমার ক্লেটা একদম পারফেক্ট হয়ে গেছিলো। আমার ক্লেটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সংরক্ষণ করব। এটাতে হালকা একটু তেল মেখে তারপর আমি এটাকে জিপলক ব্যাগে করে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো। আমি এটাকে 6 থেকে 8 মাস ইউজ করতে পারবো। যদি একটু শক্ত হয়ে যায় বেশি দিন রেখে দিলে, তারপর আপনি একটু হালকা একটু পানি অথবা একটু গ্লু ইউজ করে এটাতে আবার কাজ করতে পারবেন। খুবই স্মুথ হয়ে যাবে। আপনারা যখন বানিয়ে কাজ করবেন খুবই ভালো। আমার কাছে খুব ভালো লেগেছে। আমার সব কাজ আমি এই ক্লেটা দিয়েই করি। তো এই ক্লেটা আমি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে দেব। যখন আমার প্রয়োজন হবে তখন আমি এটা দিয়ে কাজ করব। হ্যাঁ, তবে আরেকটা কথা, আপনি যেদিন ক্লেটা বানাবেন সেদিন কাজ করতে যাবেন না। পরদিন থেকে আপনি কাজ করতে পারবেন। চাইলে আপনি 2-1 দিন পর থেকেও কাজটা শুরু করতে পারবেন। আমার যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমি এটা রেখে দিয়ে একটু একটু করে কাজটা করি আস্তে ধীরে। তো আমার করা কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই ক্লেটা দিয়েই এই কাজগুলো করেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা।